কি ব্যাপার তুই এখানে? আমি কে তোর? আমার গার্লফ্রেন্ড, আমার হবু বউ। আমি যদি তোর গার্লফ্রেন্ড হয়ে থাকি তো হবু বউ হয়ে থাকি, এসব মেয়ে নিয়ে এখানে প্রশ্ন করছিস কেন? ফাইন দিস ইজ টু মাচ। আমি কাম ডাউন ফাইন। এই আমার মনে হয় তোমাদের বিয়ে হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। না মামি, আমি এসব রিস্ক নিতে পারবো না। হয় ওকে সব মেয়েদের সঙ্গ ছাড়তে হবে, নাহলে আমি ওকে বিয়েই করবো। মেয়ে ফ্রেন্ড ছাড়া থাকবো কিভাবে? আরে তো মেয়ে ফ্রেন্ড আছে, ওর মেয়ে ফ্রেন্ড আছে। কেন বাবা, তোমার তো মেয়ে ফ্রেন্ড আছে। আমার কি কোনো মেয়ে ফ্রেন্ড আছে নাকি? কেন বিথি আন্টি, রীতা আন্টি এরা তোমার মেয়ে ফ্রেন্ড না? চুপ থাক, স্টুপিড। বাবা তোমরা যে যাই বলো না কেন, আমি আমার মেয়ে ফ্রেন্ড ছাড়া থাকতে পারবো না। ওরা আমার অনেক ক্লোজ। তাহলে তুই ফারিনকে ছেড়ে দে। না, ফারিনকেও ছাড়বো না। ঠিক আছে, আমাকে ছাড়তে হবে না। আমার ছেলে ফ্রেন্ড থাকবে, আমিও ছেলেদের সঙ্গে কালকে থেকে ঘুরবো, নাচানাচি করবো, আর ওকেও বিয়ে করবো। দুইটা বয়ফ্রেন্ড লইয়া পড়ছি আমি বান্দে, একটারে মায়া করলে আরেকটা বইয়া কান্দে। কি ব্যাপার, কি দিছে সব? এরা কারা? এদের সাথে আবার কিসের আড্ডা? ওরা হচ্ছে আমার নিউ ফ্রেন্ড। আজকে আমি ওদের সাথে আড্ডা দিব, ঘুরবো। রাত্রের জন্মদিনের পার্টি আছে। ভাই জান তো, পার্টি মাটি চল। আরে আজব, কেউ কোথাও যাবে না। আমি আজকের পর থেকে আর কোনো মেয়েদের সাথে ঘুরবো না, কোনো মেয়ের সাথে কন্টাক্ট রাখবো না। আমি তোকে 2 পয়সারও বিশ্বাস করি না। শেষবারের মতো বিশ্বাস করে তো দেখ। করছি, রেজাল্ট 0। বিশ্বাস হয় না তো না? যদি আমার সাথে এখন বাসায় চল, আমি মাথায় দুধ ঢেলে গোসল করে আত্মশুদ্ধি করবো। সে দুধ দিয়ে গোসল করলেই হবে না, আমি এখন ক্যামেরাতে সবকিছু রেকর্ড করে রাখবো। তুই এখন শপথ পাঠ করবি। ফাইনাল বল। আমি আরিয়ান চৌধুরী। আমি সজ্ঞানে এই পর্যন্ত অনেক নারী কেলেঙ্কারি কাজ করেছি। অনেক না, মানে অল্প কিছু মেয়েদের সাথে জড়িয়ে। এলাকায় দেখা করা যাবে না, এলাকার কে দেখে ফেলে সমস্যা আছে। শোনো, আমি কিন্তু দুষ্টু, আর তোমার সঙ্গে কথা বলে বুঝতে পারলাম। আর শোনো, হোটেলে আসার সময় কিন্তু মাস্ট বি শাড়ি পরে আসবে, তাতে হাজবেন্ড ওয়াইফ মনে হয়, নইলে কিন্তু রুম দিতে যাবে না। আচ্ছা। হ্যালো। জি, আমি ফোন কোম্পানি থেকে সাদিয়া বলছি। কিভাবে সাহায্য করতে পারি বলুন? না দেখুন, আমি কোনো মেয়েদের সাথে কথা বলি না, আমার বউ হচ্ছে তো।